পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এবার মদ নিয়ে বেশ কড়াকড়ি অ্যাকশন নিতে চলেছে। যে সমস্ত মদ ব্যবসায়ীরা বা যে সমস্ত লাইসেন্সধারী মদের দোকানদাররা রয়েছেন, যারা মদের ব্যবসা করেন, তারা এবার কান খুলে কথাটা শুনে রাখুন। যদি এবার আপনারা নিয়ম মেনে মদের ব্যবসা না করতে পারেন বা সরকারের নিয়ম যদি আপনারা না মানতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লাইসেন্স সরকার ক্যান্সেল করে দেবে। পাশাপাশি আপনাদের দোকান বা আপনাদের যে মদের দোকান সেটা কিন্তু সরকার সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। আপনাদের মদের ব্যবসা একেবারে পুরোপুরি লাটে উঠে যাবে যদি আপনারা সরকারের নিয়ম না মানেন। আপনাদেরকে এবার মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গে এখন কিন্তু বিজেপি সরকার। আমরা আগেই জানতাম যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে মদের ব্যাপারটা নিয়ে বেশ কড়াকড়ি করবে। আগে যখন তৃণমূলের সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, মদ ব্যবসায়ীরা বেশ রিল্যাক্সে একেবারে আনন্দে আনন্দে তারা মদের ব্যবসা করেছে, দেদার মদের ব্যবসা করেছেন, মানুষও ভালোভাবে তারা মদ্যপান করেছেন। এবার কিন্তু বিজেপি সরকার রাজ্যে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারা কিন্তু এবার প্রথম থেকে মদের উপরে কিন্তু বেশ একটা কড়া অ্যাকশন নিতে চলেছেন, যেটা আমি আবারও বলছি। তাই তো বলছি রাজ্য সরকার যে সমস্ত কড়া নিয়মগুলো আনতে চলেছে সেটা এবার আপনারা ভালো করে জেনে রাখুন আমার এই ভিডিওর মাধ্যমে। কোন কোন নিয়ম এবার মদ ব্যবসায়ীদেরকে মানতে হবে সেটা এবার আপনারা জেনে রাখুন। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজা। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ধর্মীয় স্থান, হাসপাতাল এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানকে লাইসেন্স দেওয়া হবে না। দেখুন, এখানেই কিন্তু শেষ নয়, পাশাপাশি আপনাদেরকে আরও একটু তথ্য দিয়ে জানিয়ে রাখি। কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ছিল 1 কিলোমিটার। এখন সেটা বদলে কমিয়ে করা হয়েছে 500 মিটার। এই নিয়ম খুব শীঘ্রই লাগু করা হবে। দেখুন, এই নিয়ম কিন্তু খুব শীঘ্রই লাগু করা হবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে মদের দোকান চারিদিকে যেভাবে গজিয়ে উঠেছে, যেভাবে মানুষ বৈধ অবৈধভাবে যেভাবে মদের ব্যবসা করছে, সেটা কিন্তু এবার একটু লাগাম টানা দরকার। মানুষের সুরক্ষার জন্য, মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরিবেশকে সচেতন করতে বা পরিবেশটাকে ভালো রাখতে, সমাজের যুবকদের উচ্ছৃঙ্খল মনোভাবকে ঠিকঠাক রাখতে গেলে, মানুষের মধ্যে ভালো রাখার জন্য, মানুষের পরিবারকে শান্তি রাখার জন্য, আমরা অনেকে জানি যে অনেক মানুষ তারা মদ খেয়ে বাড়ির মধ্যে গিয়ে তারা ঝামেলা করেন, পরিবারের উপরে তারা ঝামেলা ঝঞ্ঝাট করেন, আমরা সেটা অনেকেই জানি। আমরা এটাও জানি অনেক মানুষ মদ্যপান করে অনেক অসামাজিক কাজ বা অনেক খারাপ কাজ তারা করে ফেলে, তারা নিজেরাও জানে না তারা ঠিক কী করতে চলেছেন। এবার কিন্তু রাজ্য সরকার পুরোপুরি কড়াভাবে অ্যাকশন নিতে চলেছে, বা রাজ্যের শুভেন্দু অধিকারী সরকার যারা যারা অবৈধভাবে লুকিয়ে চুরিয়ে গোপনে মদের ব্যবসা করছেন তারা এবার থেমে যান। তারা দয়া করে আর এরকমভাবে অবৈধভাবে মদের ব্যবসা করবেন না। তাহলে কিন্তু এবার কিন্তু আর তৃণমূলের সরকার না, এবার কিন্তু বিজেপি সরকার একেবারে কড়াভাবে কিন্তু দমন করা হবে। যারা যারা নিয়ম না মানবে, যারা যারা অবৈধ পথে কাজ করবে, তাদের বিরুদ্ধে কিন্তু কড়া অ্যাকশন নেবে। এমনকি কোনো ব্যক্তি যদি মদ্যপান করে যদি মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করে বা মানুষের সাথে যদি কোনো খারাপ আচরণ করে, তাহলে কিন্তু পুলিশ প্রশাসন এবার ব্যবস্থা নেবে, একেবারে কঠিন ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। যেটা আগেও নিত, কিন্তু এখন সেটা আরও বেশি করে নেবে। আপনাদেরকে আরও একবার ভালো করে জানিয়ে রাখি, ধর্মীয় স্থান, হাসপাতাল বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষের বা যেখানে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা প্রদান করা হয়, মানুষের সুস্থতার জন্য, মানুষের বাঁচার জন্য যেখানে হসপিটালের দরকার হয়, বা কোনো ধর্মীয় স্থান যেখানে হিন্দু মুসলমান সবাই, যে কোনো ধর্মের মানুষ যেখানে তারা তাদের ধর্ম চর্চা করে, সেখানে সেই এলাকার 1 কিলোমিটারের মধ্যে সেই ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান, এই সমস্ত জায়গার 1 কিলোমিটারের মধ্যে কোনো রকম মদের ব্যবসা করা যাবে না। এটা কিন্তু সরকার এবার কড়া অ্যাকশন নিতে চলেছে। যারা যারা এবার শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল বা ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে যারা যারা মদের ব্যবসা করছেন, তারা এবার একটু সতর্ক থাকুন। পাশাপাশি আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেই 3টে জায়গা, ধর্মীয় প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল, এই 3টা জায়গায় 1 কিলোমিটারের মধ্যে রাজ্য সরকার কোনো রকম মদের লাইসেন্স দেবে না। এই 3 জায়গার ক্ষেত্রে যে সমস্ত মদের জন্য কেউ যদি লাইসেন্সের দাবি করে বা মদ ব্যবসার জন্য কেউ যদি লাইসেন্সের প্রয়োজন মনে করে, তাহলে কিন্তু তারা লাইসেন্স পাবে না, তাদেরকে কিন্তু লাইসেন্স দেওয়া হবে না। আমি কিন্তু আবারও বলছি, এবার কিন্তু রাজ্য সরকার কিন্তু খুব কড়াকড়ি অ্যাকশন নিতে চলেছে। যে মদের ব্যবসা আগের মতো করে দেদারভাবে করা যাবে এমনটা কিন্তু নয়। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নয় বা তৃণমূলের কিন্তু সরকার নয়, এটা কিন্তু বিজেপির সরকার, এটা কিন্তু শুভেন্দু অধিকারীর সরকার। তো এই সরকার কিন্তু আমরা আগেই জানতাম যে বিজেপি আসলে
রাজ্য সরকার, যখন বিজেপি রাজ্য সরকার হবে তখন কিন্তু মদের ব্যাপারে একটা কড়া অ্যাকশন তারা নিতে পারে, সেটা মোটামুটি আমরা আগে থেকে আশ করতে পেরেছিলাম। এবার তো সেটা দেখতেই পাচ্ছি, বাজেটে একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে মদের ব্যাপারে কোনো রকম ছাড়া হবে না। বুঝতে পারলেন? যারা যারা ডেলি মদ্যপান করেন, যাদেরকে একটু সুরাপান না করে যাদের চলে না, তাদেরকে এবার ভাবতে হবে তারা কোথা থেকে সুরাপান করবেন। তারাও যদি লিমিটের বাইরে চলে যান, তারাও যদি কোনো রকম মদ্যপান করে কোনো রকম অসামাজিক কার্যকলাপে যদি জড়িয়ে পড়েন, বা তারাও যদি কোনো সাধারণ ব্যক্তি বা সিভিলিয়ান যারাও যদি মদ্যপান করে বা মদ খেয়ে যদি ঘরে অশান্তি করেন, বা সেই বাড়ির লোক যদি কমপ্লেন করে থানায়, তাহলে কিন্তু এবার পুলিশ সরাসরি ব্যবস্থা নেবে। আপনারা ভালো করে জেনে রাখবেন, কোনো ব্যক্তি যদি এবার মদ্যপান করে তারা যদি কোনো ভুলভাল কাজের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে। এমনকি যে সমস্ত মদ্যপানকারীরা যারা তৃণমূলের আমলে পার পেয়ে গিয়েছিল, তারা কিন্তু এবার আর সহজে পার পাবেন না। আপনাদেরকে আরও একবার ভালো করে জানিয়ে রাখি, এইবার রাজ্য সরকার যে সমস্ত মদের দোকানগুলো আছে, যারা ওই যে আবারও বললাম যে হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় স্থানে 1 কিলোমিটারের মধ্যে যারা যারা দোকান করে রেখেছেন, তাদের জন্য রাজ্য সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। পাশাপাশি আগামী দিনে এই যে 1 কিলোমিটারের মধ্যে তাদেরকে কোনো রকম মদের লাইসেন্স দেওয়া হবে না। আর তাছাড়া আমার যেটা মনে হচ্ছে যে মদের দোকানদাররা বা যারা মদ ব্যবসায়ীরা আছেন, যাদের ইচ্ছা আছে মদ ব্যবসা করার, তারা যে আগের মতো মানে তৃণমূলের আমলে যতটা মদের ব্যবসা করার জন্য সুযোগ পেত, আমার মনে হয় না যে বিজেপি সরকারের সময় তারা এত বেশি খুল্লামভাবে তারা মদের ব্যবসা করতে পারবেন, বা এত বেশি করে তারা মদের ব্যবসা যে চালিয়ে যেতে পারবেন, সেটা আমার মনে হয় না। আর মদের ব্যবসা এমনিও কমিয়ে দেওয়া উচিত। সমাজের জন্য, মানুষের ভালোর জন্য, স্বাস্থ্যের কথা চিন্তা করে মদের ব্যাপারটাকে অনেকটা লিমিট করা প্রয়োজন। অনেক রাজ্যে কিন্তু মদের ব্যাপারটাকে নিয়ে বেশ গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করছেন। অনেক রাজ্যে কিন্তু আবার মদের ব্যবসা কিন্তু বন্ধ আছে। তো আমাদের পশ্চিমবঙ্গে মদের ব্যবসা বন্ধ করলে রাজ্য সরকারের অনেকটা ঘাটতি হতে পারে, রাজ্য সরকারের যে কোষাগার সেখানে অনেক বড় একটা ধাক্কা আসতে পারে। তাই আমি জানি যেহেতু অনেকগুলো রাজ্য সরকার অনেক সামাজিক স্কিমগুলো চালু করে রেখেছে মহিলাদের জন্য, পুরুষদের জন্য, বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, তারপরে রয়েছে বেকার যুবকদের জন্য একাধিক সামাজিক প্রকল্প আমাদের রাজ্য সরকার চালাচ্ছেন। সেখানে রাজ্যের কোষাগারে অনেক টাকার দরকার, অনেক অর্থের প্রয়োজন। সেখানে রাজ্য সরকার আমার মনে হয় না সম্পূর্ণভাবে তারা মদের ব্যবসা বন্ধ করে দেবে, এটা হবে না। আমার যেটা মনে হচ্ছে, যেটা আমার ব্যক্তিগত মতামত, যে তারা সম্পূর্ণভাবে মদের ব্যবসা বন্ধ করবে না, কিন্তু তারা যেটা করতে পারে, তারা মদের ব্যবসার প্রতি একটা লাগাম টানতে পারে। তারা যেটা করতে পারে, আগে যেরকম খুল্লামভাবে যে মানুষ মদ খেত বা মদের ব্যবসা করতো, সেখানে এবার একটা নিয়ন্ত্রণ তারা আনতে পারে, সেটা আমার মনে হচ্ছে। এবং মদের ব্যবসাটাকে আরও কড়াকড়ি করতে পারে, হয়তো বন্ধ করবে না, কিন্তু ব্যাপারটাকে অনেক কড়াকড়ি করতে পারে, যেটার জন্য অন্তত সাধারণ মানুষ পুরোপুরি খুশি না হলেও অনেকটা খুশি হবেন, এটা আমি বলতে পারি। তাই তো? সাধারণ মানুষ, আমি আবারও বলছি, সাধারণ মানুষ পুরোপুরি, যদি মদের ব্যবসা পুরোপুরি বন্ধ হতো, তাহলে অনেক সাধারণ মানুষ, বিশেষ করে অনেক মা বোনেরা, তারা খুশি হতেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু যেহেতু পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিন্তু এটা কড়া বার্তা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, এবং সেটা নিয়ে ওটা ঝাড়াই বাছাই পর্ব চলবে। কোন দোকানগুলো বৈধ, কোন দোকানগুলো অবৈধ। অনেক অবৈধ দোকানদাররা আছে যারা, বা অনেক অবৈধ মদ ব্যবসায়ীরা আছে যারা একটু গোপনে বা অন্ধকারে যারা মদের ব্যবসা করেন, সেই সমস্ত মদ ব্যবসায়ীরা এবার একটু তারা কিন্তু এবার একটু সতর্ক থাকবেন। কারণ রাজ্যে কিন্তু এখন শুভেন্দু সরকার বা বিজেপি সরকার, এই সরকারের হাত থেকে কিন্তু অত সহজে পাওয়া যাবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। ধর্মীয় স্থান, হাসপাতাল বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে যেখানে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা প্রদান করা হয়, মানুষের সুস্থতার জন্য, মানুষের বাঁচার জন্য যেখানে হসপিটালের দরকার হয়, বা কোনো ধর্মীয় স্থান যেখানে হিন্দু মুসলমান সবাই, যে কোনো ধর্মের মানুষ যেখানে তারা তাদের ধর্ম চর্চা করে, সেখানে সেই এলাকার 1 কিলোমিটারের মধ্যে সেই ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান, এই সমস্ত জায়গার 1 কিলোমিটারের মধ্যে কোনো রকম মদের ব্যবসা করা যাবে না। এটা কিন্তু সরকার এবার কড়া অ্যাকশন নিতে চলেছে। যারা এবার শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল বা ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে যারা মদের ব্যবসা করছেন, তারা এবার একটু সতর্ক থাকুন। পাশাপাশি আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেই 3টে জায়গা, ধর্মীয় প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল, এই 3টা জায়গায় 1 কিলোমিটারের মধ্যে রাজ্য সরকার কোনো রকম মদের লাইসেন্স দেবে না। এই 3 জায়গার ক্ষেত্রে যে সমস্ত মদের জন্য কেউ যদি লাইসেন্সের দাবি করে বা মদ ব্যবসার জন্য কেউ যদি লাইসেন্সের প্রয়োজন মনে করে, তাহলে কিন্তু তারা লাইসেন্স পাবে না, তাদেরকে কিন্তু লাইসেন্স দেওয়া হবে না। তাহলে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন।